আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম অ্যাডোবি এক্সডির বিভিন্ন টুলস এবং সেই টুলসগুলোর মাধ্যমে নতুন কিছু ফিচার। আজকে আমরা দেখব অ্যাডোবি এক্সডির আর্টবোর্ড। আমরা সরাসরি অ্যাডোবি এক্সডিটি ওপেন করে নিলাম। অ্যাডোবি এক্সডি ইন্টারফেসটি থেকে আমরা চলে যাব নিউ ফাইলে। নিউ ফাইলটি ওপেন হওয়ার পর আপনারা যে হোয়াইট স্পেসটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। আমরা এই আর্টবোর্ডটিকে ডিলিট করে দিচ্ছি। আমাদের এখানে কোনো আর্টবোর্ড নেই, তো আমরা আর্টবোর্ড টুলটির মাধ্যমে একটি আর্টবোর্ড নিয়ে নিব। সাপোজ আমরা যদি কোনো ফোনের জন্য নিই, এখানে আইফোন 13 মিনিটা নিয়ে নিচ্ছি। তো আমরা যদি আইফোন 13 মিনিটেতে দেখি, এখানে আপনারা রাইট সাইডে এটার হাইট ওয়েট বাড়াতে কমাতে পারবেন, যেটা আমরা টুলসের ক্ষেত্রে দেখেছি। সেম এখানেও অ্যাপ্লাই করা যায়। তার নিচে আমরা স্ক্রলিংটা দেখতে পাচ্ছি, সেটা আমরা ভার্টিক্যাল করা আছে নান করতে পারি। তো আমরা ভার্টিক্যালি থাকতে দিই। অ্যাপারেন্সে এটার ফিল কালার, আমাদের যে আর্টবোর্ডটি আছে এটির ফিল কালারটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। অনেক সময় আমাদের ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এটা করে থাকি। দেন এটার নিচে আমরা দেখতে পাচ্ছি গ্রিড। গ্রিডটি হচ্ছে আমাদের আর্টবোর্ডটির কতটুকু অংশে ডিজাইন থাকবে এবং দুই পাশে কতটুকু ফাঁকা থাকবে সেটার একটি মাপ। আমরা এই গ্রিডটি সিলেক্ট করার পরে এখানে কলাম দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কালার। আমরা যদি এটাকে সিলেক্ট করে চাইলে আমরা আমাদের এই কলামের এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলাম ব্লু কালার হয়ে আছে, এটার কালার চেঞ্জ করতে পারবো। দেন এটার অপাসিটিটা আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি এখানে অপাসিটিটা বাড়িয়ে দিই, এখানে দেখতে পাচ্ছেন অপাসিটিটা বেড়ে গেছে। আমরা চাইলে অপাসিটিটা কমিয়ে রাখাটাই ভালো। যখন আমরা ডিজাইন করবেন তখন সেক্ষেত্রে কমানোটা উচিত। সেক্ষেত্রে আপনি ডিজাইনটা কিভাবে হচ্ছে কি আসছে সেটা ভালোভাবে বুঝতে পারবেন। আমরা এখানে কমিয়ে রাখলাম, এই কালার সিলেক্ট করে নিলাম র্যান্ডম কালার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের এই আর্টবোর্ডটিতে কতটা কলাম আছে। সো কলাম আছে এখানে 4টি। এই গাটার হোয়াইটটা হচ্ছে যে একটি কলাম থেকে আরেকটি কলামের দূরত্ব কতটুকু, এই এখানে দেয়া আছে 10। এটা হচ্ছে যে গাটার হোয়াইট একটি কলাম থেকে আরেকটি কলামের দূরত্ব আছে 10 পিক্সেল। আমরা যদি কলাম ওয়াইড দেখি, এটি হচ্ছে আমাদের প্রত্যেকটি কলামের ওয়াইড কত পিক্সেল। প্রত্যেকটি ওয়াইডের কলাম আছে এখানে 68 পিক্সেল। আর এখানে আছে আমাদের যে লিঙ্ক লেফট রাইট মার্জিন, এই মার্জিনটা কতটুকু আছে, আমাদের এই কলামের দুই পাশে কতটুকু স্পেস বাকি আছে। এখানে দেয়া আছে 36। আমরা যদি এখানে 36-এর পরিবর্তে 30 ইউজ করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলাম ওয়াইডটা বেড়ে গেছে। আমরা যদি এখানে কলামের জায়গায় কলাম 4টির জায়গায় 5টি ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলামটা বেড়েছে, বাট এখানে কলাম ওয়াইডটা কমে গেছে। আমরা যদি এখানে গাটার ওয়াইডটা কমাইতে চাই বা বাড়াইতে চাই, আমরা বাড়িয়ে নিচ্ছি 15। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলামের ওয়াইড গুলো বেড়ে গেছে। আপনারা যদি এভাবে কাজ করতে কমফোর্টেবল না হন, আমাদের এখানে গ্রিডটা উঠিয়ে দিয়ে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সিলেক্ট টুলটা নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট পপ আপ হচ্ছে, এখান থেকে আমরা রুলার নিতে পারি। রুলারটা নিলে আপনারা টপ সাইডে দেখতে পাচ্ছেন টপ কর্নারে যে কতটুকু পিক্সেল দূরত্বে আমাদের রুলারটা চলে এসেছে। আমরা যদি 30 পিক্সেলই রাখি, এখানে সাপোজ 30 করে নিচ্ছি, আমরা পিক্সেল বেশি চলে আসছে, আমরা একটু জুম করে একটু পিক্সেল কমিয়ে নিলাম। এবং আমরা যদি নিচের দিকে বা উপর দিকে রুলার টানতে চাই, সেক্ষেত্রে সেম উপর থেকে রুলারটা আসবে। আমরা উপরে 20 নিয়ে নিচ্ছি এবং নিচেও 20 নিয়ে নিচ্ছি, 20 নিয়ে নিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন রুলার গুলো টানবো তখন রুলার গুলো আসবে আমাদের আর্টবোর্ডের লেফট সাইড থেকে এবং টপ সাইড থেকে। রাইট সাইড থেকে কোনো প্রকার রুলার আসবে না এবং বটম সাইড থেকে কোনো প্রকার রুলার উঠবে না। আমরা রাইট সাইডেও সেম 30 যদি নিয়ে নিই, কলাম সরি আমাদের রুলারটা 30 করে নিয়ে নিলাম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ যারা অন্যান্য সফটওয়্যারগুলো ইউজ করেছি অ্যাডোবি, সেখানে আমরা কন্ট্রোল আর করলে রুলারটা চলে আসতো, বাট এখানে রুলারটার জন্য রাইট সাইডে একটা পপ আপ হয় সামান্য। তো ওইভাবে আপনারা রুলারটা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আসসালামু আলাইকুম।